আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি এডুকেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা থিওরি অফ মোটিভেশন, প্রেরণার বিভিন্ন তত্ত্ব। প্রেরণার তত্ত্বগুলো কী কী? ম্যাসলোর তত্ত্ব, ম্যাসলোস থিওরি, ওয়াইনারের তত্ত্ব, ওয়াইনার্স থিওরি, অ্যান্ড ম্যাকক্লেল্যান্ডের তত্ত্ব, ম্যাকক্লেল্যান্ডস থিওরি। এর মধ্যে এখন আমরা ম্যাসলোনের তত্ত্বটা আলোচনা করব। ম্যাসলোর তত্ত্বটা কী? ম্যাসলো মনে করেছেন মানুষ তার চাহিদা পূরণের চেষ্টা করে একটা নির্দিষ্ট ক্রমে, এবং চাহিদা নির্দিষ্ট ক্রমে স্তরে সজ্জিত থাকে। একটা স্তরের চাহিদা পূরণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত অন্য স্তরের চাহিদাও পূরণ করার চেষ্টা করে, কিন্তু পূরণ হলে পরবর্তী উচ্চ স্তরের চাহিদা পূরণের চেষ্টা করে। চাহিদাগুলি কী সেগুলো আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে বৃদ্ধিজনিত চাহিদা। এই যে 1 নম্বর হচ্ছে বৃদ্ধিজনিত চাহিদা, 2 নম্বর হচ্ছে অভাবজনিত চাহিদা। তাহলে বৃদ্ধিজনিত চাহিদা কী? বৃদ্ধিজনিত এই চাহিদাগুলির ব্যাপ্তি হচ্ছে অপরিসীম, অর্থাৎ এই চাহিদাগুলি একবার পূরণ হলেও কাজটি করার প্রেরণা থেমে যায় না, বরং এটি আরও বৃদ্ধি পেতে থাকে। যেমন জানার চাহিদা, নিড টু আন্ডারস্ট্যান্ড। এছাড়াও হচ্ছে এই চাহিদার জানার কোনো সীমা নেই, যেরকম জ্ঞানের চাহিদা, নান্দনিক চাহিদা, আত্মপ্রকাশের চাহিদা। অভাবজনিত চাহিদা কোনটা? ডেফিসিয়েন্সি নিড, অভাবজনিত চাহিদা। এই অভাবজনিত চাহিদা এগুলো আমরা দেখব, আগে একটু বলে নিই। এই চাহিদাগুলো পূরণ না হলে মানুষের শারীরবৃত্তীয় বা জৈবিক কোনো ভারসাম্য বিঘ্নিত হয়। এই চাহিদা তৈরি হলে মানুষ এই চাহিদা পূরণের চেষ্টা করে, এবং ম্যাসলোর তত্ত্বের প্রথম 4টি চাহিদাই হচ্ছে এই শ্রেণীভুক্ত: শারীরবৃত্তীয় চাহিদা, নিরাপত্তার চাহিদা, অন্তর্ভুক্তির চাহিদা। এবং এগুলোকে দেখলে দেখা যায় শারীরবৃত্তীয় চাহিদা, তাহলে প্রথম হচ্ছে কি? শারীরবৃত্তীয়। অভাবজনিত চাহিদার মধ্যে পড়ছে শারীরবৃত্তীয় চাহিদা। শারীরবৃত্তীয় চাহিদা কোনটা? যেগুলো খাদ্য, আলো, বাতাস, জল ইত্যাদি, যেগুলো আমাদের চাহিদাগুলো পূরণ হয় না একবারে, এবং এই পূরণ চাহিদা, তার জন্য চাহিদার সৃষ্টিও হবে না, কারণ এই চাহিদার পূরণ হতে পারে না। এই শারীরবৃত্তীয় চাহিদাকে কি বলা হয়? ফিজিওলজিক্যাল নিড। ফিজিওলজিক্যাল নিড। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদাটা কি? এই সেকেন্ড এইখানে লেখা থাকবে নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদা হচ্ছে সেফটি নিড। সেফটি নিড অর্থাৎ মানুষের যে একটা নিরাপত্তাহীনতায় মানুষ ভোগে, নিরাপত্তা, সুরক্ষা, ভয়, উদ্বেগ থেকে মুক্তি, সংহতি, সুস্পষ্টতা ইত্যাদি। অনেক সময় শিশুরা বিদ্যালয়ে যেতে ভয় পায়, শিক্ষকের ক্লাসে কোনো ক্লাসকে ভয় পায়। এইটার চাহিদাটা পূর্ণ হলেই পরে আসে অন্তর্ভুক্তির চাহিদা। অন্তর্ভুক্তি, তার ওপরে স্টেজ হতে অন্তর্ভুক্তির চাহিদা। এই যে অন্তর্ভুক্তির চাহিদা। অন্তর্ভুক্তির চাহিদাটা হচ্ছে লাভ অ্যান্ড বিলঙ্গিংস নিড, যেটা হচ্ছে লাভ অ্যান্ড বিলঙ্গিংস নিড, যেটা বন্ধু, ক্লাসে গেলে বন্ধুদের সঙ্গে নিজের মানে স্বাভাবিক মানুষ যে সমাজবদ্ধ, সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করা, এইগুলো, বিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্ধুত্ব হয় ইত্যাদি। তারপরের যে নিডটা আসছে, এইটা পূর্ণ হয়ে গেলেই পরে আসে আত্মশ্রদ্ধার চাহিদা। তারপরের নিডটা হচ্ছে আত্মশ্রদ্ধার চাহিদা। আত্মশ্রদ্ধার চাহিদা হচ্ছে নিজের আত্মতৃপ্তি। এই চাহিদার মাধ্যমে ব্যক্তি নিজের সম্বন্ধে সচেতন হয়, আত্মমর্যাদা তৈরি হয়, তাকে শ্রদ্ধা করুক, গুরুত্ব দিক, এটা সকলেই চায়। সেলফ এস্টিমড নিড। সেলফ এস্টিম নিড। সেলফ এস্টিম নিড। তারপরেই হচ্ছে এইটা ডেভেলপ করলেই আত্মশ্রদ্ধা, প্রথম হচ্ছে শারীরবৃত্তীয় চাহিদা, এগুলো থেকেই যায়। নিরাপত্তার চাহিদাটা যদি ঠিকঠাকভাবে ফুলফিল হয়, তাহলে অন্তর্ভুক্তির চাহিদা, লাভ অ্যান্ড বিলঙ্গিংনেসটার কোনো অসুবিধা হয় না। এবং আত্মশ্রদ্ধার চাহিদাটাও যদি, সেলফ এস্টিম যদি ঠিকঠাক হয়, তাহলে কিন্তু তখন এসে যায় জ্ঞানের চাহিদা, অর্থাৎ কগনিটিভ নিড অর নিড টু আন্ডারস্ট্যান্ড। তখন হচ্ছে কগনিটিভ নিড, জ্ঞানের চাহিদা। এখানে আমরা লিখতে পারবো জ্ঞানের চাহিদা।
আগের নিডগুলো ফুলফিল না হলে কিন্তু পরের এগুলো হবে না। এটা সবসময় মনে রাখতে হবে যে আগের নিডগুলো যদি ফুলফিল হয় তখনই কিন্তু এই কগনিটিভ নিডে আসা যাবে, কারণ এগুলো যদি না থাকে জ্ঞান লাভ করা যাবে না, তখন জ্ঞান লাভ করতে বাধাপ্রাপ্ত হবে। ওই জন্য এই নিডগুলো টু আন্ডারস্ট্যান্ড, নিড টু আন্ডারস্ট্যান্ড, এবং তারপরে আসছে, এবং এই জ্ঞানের চাহিদা যদি মেটে তখনই স্বাভাবিকভাবে মানুষের কি হয়, তার মধ্যে একটা এস্থেটিক সেন্স আসে, নান্দনিক চাহিদা। তাহলে এইখানটা আমরা লিখতে পারি নান্দনিক চাহিদা, নান্দনিক চাহিদা, এস্থেটিক নিড। এই নিরাপত্তার চাহিদা, তারপর অন্তর্ভুক্তির চাহিদা, আত্মশ্রদ্ধার চাহিদা, জ্ঞানের চাহিদা, এইগুলো ফুলফিল হয়ে যখন নান্দনিক চাহিদায় আসে তখন শেষ পর্যন্ত কি হয়, এটা তখন মানুষের আসে সেলফ অ্যাকুয়ালাইজেশন নিড। সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডটায় পৌঁছায় মানুষ গিয়ে, আত্মপ্রকাশের চাহিদা হয়। মানুষ তখন সর্বোচ্চ স্তরের চাহিদা থাকে, কিছু সক্ষমতা দুর্বলতা রয়েছে, মানুষ নিজেকে প্রকাশ করতে চায়, তখন বুঝতে হবে আত্মপ্রকাশের চাহিদা হচ্ছে। এইভাবেই কিন্তু এটা তৈরি হচ্ছে, আত্মপ্রকাশের চাহিদা। এই যে এইটা হচ্ছে এইখানে গিয়ে আত্মপ্রকাশের চাহিদা। আত্মপ্রকাশের চাহিদা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। তাহলে ম্যাসলো থিওরি থেকে আমরা এইটুকু জানতে পারলাম। একটা জিনিস এখানে খুব মনে রাখতে হবে যে নিডগুলো সবসময় পরপর ফুলফিল হতে হবে। নিরাপত্তা চাহিদা ফুলফিল হলে অন্তর্ভুক্তির চাহিদা, অন্তর্ভুক্তির চাহিদা হলে আত্মশ্রদ্ধার চাহিদা, অর্থাৎ লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস যদি ফুলফিল হয় তবেই আত্মশ্রদ্ধার চাহিদা আসবে, সেলফ এস্টিমটা আসবে, এবং সেলফ এস্টিমটা আসলে জ্ঞানের চাহিদা কগনিটিভ টু আন্ডারস্ট্যান্ডটা আসবে, এবং কগনিটিভ টু আন্ডারস্ট্যান্ড আসলে নান্দনিক চাহিদা, তার হচ্ছে এস্থেটিক নিডটা পূর্ণ হবে, এবং এস্থেটিক নিড যখন পূর্ণ হয়ে যাবে তখন তার আত্মপ্রকাশের চাহিদা, তার সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা চাহিদাটা প্রাপ্ত হবে। এইভাবেই কিন্তু ম্যাসলো থিওরি, আমি একটা পিরামিডের এর মধ্যে দিয়ে, সোর্স হচ্ছে মোটিভেশন অ্যান্ড পার্সোনালিটি বাই ম্যাসলো, 1971। আশা করি সকলের এটা খুব কাজে দেবে। এটা বিএড এমএড সমস্ত পরীক্ষার এডুকেশনের প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।